তোমরা তো সকলেই দেখেছো আগের ভিডিওতে আমরা মন্দির পর্যন্ত আর গাড়ি নিয়ে যেতে পারলাম না, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। আর যারা আগের ভিডিওটা দেখোনি তারা নিচের প্লে বাটনে ক্লিক করে অবশ্যই চেক করে নিও। আর এখন তো রাত 1টার মতো বাজে, আমরা তো সেই 12টা থেকে হাঁটা স্টার্ট করেছিলাম। আমরা 1 ঘন্টা ননস্টপ হেঁটেছি। আমরা একা হাঁটছিলাম না, আমাদের আগে অনেক লোক ছিল, পেছনে অনেক লোক ছিল। যাই হোক, জানো আমরা সেই যে রাত 12টা থেকে হাঁটা শুরু করেছি, সকাল 7টা পর্যন্ত আমরা হেঁটেছি। না কোথাও বসতে পেরেছি, না কোথাও দাঁড়াতে পেরেছি, খালি হেঁটেছি আর হেঁটেছি। আর হাঁটতে হাঁটতে সবার সাথে গল্প করে জানতে পারলাম যে এবছরের মতো ভিড় নাকি কোনো বছর হয়নি। মানে এবছর এই রবিবারে যা ভিড় হয়েছে, গত এত রবিবার গেছে সেই রবিবারেও বলে এত ভিড় হয়নি। মানে 5-6 হাজার লোকের উপরে এত লোক ছিল। যাই হোক, এখন আমরা একটা ব্রিজের ওপরে এসে দাঁড়িয়েছি। এখান থেকে শুরু হলো মন্দির পর্যন্ত যাওয়ার একটা বড় লাইন। এই লাইনে যে কত লোক ছিল ধারণার বাইরে। মাঝরাতে তোমার চোখে যখন ভীষণ ঘুম, সেই সময় তুমি বৃষ্টিতে ভিজছো আর হাঁটছো, এই যে একটা নতুন ফিলিংস, আমি কাউকে কোনো সময় বোঝাতে পারবো না। যাই হোক, এখন ঘড়িতে 4:30টার মতো বাজে। এই সময় আমরা নাকি মন্দিরের গেট পার করে মন্দিরে ঢুকতে পারলাম। তোমরা কি ভাবছো এখানেই শেষ? দাঁড়াও দাঁড়াও, ধরতে গেলে সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা গিয়ে ভোরবেলা এই যে মন্দিরে এসেছি। তো এখনো তো এসেছি মাত্র, এখানে তো প্রচুর ভিড়। আশা করি 5:30-6টা বেজে যাবে এখান থেকে বেরোতে বেরোতে। তো আমার তো মনে হচ্ছে কারণ অনেক ভিড় আছে। তোমরা দেখতে থাকো কতক্ষণ লাগে। আমার সারা রাত পার করেছি, এবার মানে সারা সকাল লাগবে। একটা কথা রয়েছে, সারা রাত ধরে যে হেঁটে আসলাম, রাতভর যে জেগে থাকলাম খালি এই 1 থেকে 2 মিনিটের দর্শন পাওয়ার জন্য। মানে ভাবা যায়, একটু শান্তি মতো মন্দিরে দাঁড়াতেও পারলাম না, সবাই ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। হায় রে জ্বালা। আমি তো বাড়ি যাওয়ার সময় খালি এই লোকগুলোকে দেখছিলাম, এনারা ঠিক কখন পুজো দিয়ে বাড়ি যেতে পারবে কে জানে। আমরা তো সারা রাত দাঁড়িয়ে ভোরবেলা পুজো দিয়ে বাড়ি যাচ্ছি। যাই হোক, আমি তো ভীষণ ক্লান্ত। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমার সাথে গল্প হবে আবার এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।